নমস্কার, লার্ন অশোক ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ এমন একটা সহজ ট্রিক্স নিয়ে এসেছি যে ট্রিক্সের মধ্যে আমরা কোরিলেটিভ কনজাংশন, এক্সাম্পল বোথের সঙ্গে এন্ড, ইদারের সঙ্গে অর, নিদারের সঙ্গে নট কীভাবে ইউজ করতে হয় এমন একটা সহজ ট্রিক্স নিয়ে এসেছি, যাতে এই ট্রিক্সের মাধ্যমে আর জীবনেও কোনোদিন আমাদের বোধ, ইধার, নিধার আর কোনোদিনও ভুল হবে না। এই ট্রিক্সটা হচ্ছে একটা লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল ম্যাটার, যেটা আমার ব্রেইনে চিরজীবনের জন্য আমাদের থাকবে বলে আমি মনে করি। এজ ফর এক্সাম্পল, বোথের সঙ্গে আমাদের কি লাগে? অ্যান্ড লাগে, তাই না? আমার কোরিলেটিভ কনজাংশন, এটাতে কি সূত্র আমি ব্যবহার করছি? যেমন বোথ মিন্স দুইটার মধ্যেই দুটা, সেটা কিন্তু তিনটা হবে না, বোথ দুটার মধ্যেই দুটা। আইদারটা আমরা এই যে ইদার নিদার বলছি, এই ইদার নিদারটা হচ্ছে আমেরিকান, এবং আইদার এবং নাইদার, কেউ কেউ আইদারও বলে, কেউ কেউ নাইদারও বলে, তাই না? তো আইদার নাইদার সেটা হচ্ছে ব্রিটিশ। তো যে যাই বলুক না কেন, এটাতে কোনো ভুল নেই। কেহ কেহ ইধার নিদার বলে, কেহ কেহ আইদার নাইদার বলে, ঠিক আছে? এটাতে কোনো ভুল নেই। আমি কনফিউশনটা মিটিয়ে দিলাম। এখানে আমার বোথের মধ্যে সূত্রটা হচ্ছে দুটার মধ্যে দুইটাই, আর ইদারের মধ্যে হবে দুটার মধ্যে একটা, আর নাইদারের মধ্যে দুটার মধ্যে আমি দিয়ে দিলাম 0। এই হচ্ছে আমার ট্রিক্স। বোথের মধ্যে হচ্ছে দুটার মধ্যে দুটা, ইদারের মধ্যে হবে দুটার মধ্যে একটা, এবং নিধারের মধ্যে দুটার মধ্যে কোনোটাই না। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি নিচে দু তিনটা লিখে রেখেছি এক্সাম্পল। যেমন এক্সাম্পল দেখলে আমার পুরো ক্লিয়ার হয়ে যাবে। সে কফি এবং চা উভয়ই ভালোবাসে। আমার কোন ফর্মুলা এখানে ইউজ হবে? 2/2, 1/2, 0/2। আমি এখন পরীক্ষা করতে হবে। এখানে দেখলাম সে কফি ভালোবাসে, আবার দেখতেছি সে চা ভালোবাসে। তাহলে তো এখানে কোনোটাই ছেড়ে পারছি না, দুটোটাই তার লাগে। তাহলে আমার ট্রিক্স কয়টা? আইটেম হচ্ছে দুটো, একটা হচ্ছে কফি এবং একটা হচ্ছে চা। তাহলে দুটার মধ্যে আমার দুটাই লাগে, হ্যাঁ, উভয়। তাহলে সেখানে কি হবে? বোথ। তাহলে আমি আনসারটি এখানে কি লিখবো? সে কফি এবং চা উভয়ই ভালোবাসে। আনসারটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট থার্ড পারসন, ঠিক আছে? ভালোবাসে, LOVES, প্রেজেন্ট ইনডিফিনিট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন আমার ফর্মুলা কি লাগবে? বোথ, BOTH, বোথ কি? কফি। বোথের সঙ্গে কি লাগে? এন্ড, কফি এন্ড চা টি। হলো আমার নেক্সট এক্সাম্পলটি যদি আমি ফলো করি, এখানে কি লিখে আছে? তিনি ধনী এবং চতুর উভয়ই ছিলেন। পাস্ট ইনডিফিনিট, দ্যাট ইজ তিনি ধনী, হি ওয়াজ রিচ, হি ওয়াজ। তো এখানে আমি কি লিখতে পারি? হি, এখানে দেখা যায় তিনি ধনীও ছিলেন না, চতুরও ছিলেন। একই ব্যক্তির দুটি গুণ আছে। আমার দুটা নিয়েছি, দুটার মধ্যে দেখা যায় আমার এই এক্সাম্পলে কি আছে? দুটি কাজে লাগছে, না একটি, দুটি কাজে লাগছে, ধনীও চতুরও। অতএব ফর্মুলা 2/2। তাহলে এক্ষেত্রে কি হবে? হি ওয়াজ, পাস্ট ইনডিফিনিট, বোথ রিচ, এন্ড বোথের সঙ্গে কি লাগে? এন্ড, ক্লেভার। ওকে, নেক্সট
তিনি সৎ এবং বুদ্ধিমান। তার মানে তিনি কি আছেন? সৎ আছেন এবং বুদ্ধিমান আছেন। অর্থাৎ একই ব্যক্তির দুটা আইটেমের মধ্যে দুটোটাই গুণ আছে। ক্লিয়ার? একটা দুটা তিনটা এক্সাম্পলে আমার ক্লিয়ার হয়ে গেল বোথ এবং এন্ডের ব্যাপারটি। আনসারটি কি দাঁড়ালো? তিনি সৎ এবং বুদ্ধিমান। হি ইজ, দুটোটা গুণ আছে, বোথ সৎ, অনেস্ট and লাগাই দিলাম কনজাংশন ইন্টেলিজেন্ট। ওকে, তাহলে আমার ফর্মুলাটা লাগলো, এখানে কাজে লাগলো। তিনটা আইটেমে দেখছি এই ধরনের যতটা কোয়েশ্চনে আমরা পাবো যে একজন ব্যক্তি হোক বস্তু হোক, যে দুটা জিনিস মিন করব, যে দুটার মধ্যে আমার দুটাই কাজে লাগবে, তখনই আমি ফর্মুলা অ্যাড করব 2/2। ওকে, নেক্সট এখন আমি যাচ্ছি ইদারের মধ্যে কি আছে? 1/2, দ্যাট ইজ দুটার মধ্যে একটা। আমার এক্সাম্পলটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এবারে আমার ফর্মুলাটি লাগবে ইদার। আমি আবারও বলছি, কখনো কখনো আমরা ইধার বলি, কখনো কখনো আইধার বলি। আইধার হচ্ছে ব্রিটিশ এবং ইধার হচ্ছে আমেরিকান। ঠিক আছে, এটাতে কোনো কনফিউশন নাই। তাহলে এর মানে আমরা দেখতে পেলাম দুটার মধ্যে একটা। আমি সেন্টেন্সগুলো যদি একবার পড়ে নেই তখন আমার সম্পূর্ণ ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। হয় তাহারা অথবা আমরা খেলায় জিতব। তার মানে একটা দুটা টিমে মিলে যখন খেলা হয়, একটা পার্টি জিতবে না দুটা পার্টি জিতবে? কখনো জিতবে না। তাহলে হয় তাহারা জিতবে, আর যদি তাহারা না জিতে তাহলে আমরা খেলায় জিতব। তার মানে ফর্মুলাটি কাজে লাগলো নাকি? দুটা আইটেম তাহারা এবং আমরা, না? তো তাহারা এবং আমরার মধ্যে একটা পার্টি জিতবে। ক্লিয়ার? তাহলে হবে ইধার। আর ইধারের সঙ্গে কি যুক্ত হয়? কনজাংশন অর, তাই না? নেক্সট, হয় রহিম অথবা করিম পাখিটিকে হত্যা করেছে। সেম এক্সাম্পল আছে নাকি এখানে? হয়তোবা রহিমে পাখিটিকে হত্যা করেছে, আর রহিম যদি পাখিটিকে হত্যা না করে তাহলে করিম পাখিটিকে হত্যা করেছে। তাহলে রহিম এবং করিমের মধ্যে দুটার মধ্যে একজনে হত্যা করেছে, তাহলে ফর্মুলাটা দুটার মধ্যে একটা। নেক্সট, তুমি কলেজে যেতে পারো অথবা বাড়িতে থাকতে পারো। যদি কলেজে চলে যাও তাহলে তোর বাড়িতে থাকা হবে না, দুটার মধ্যে একটা কাজ হবে। নেক্সট, হয় তুমি প্রস্তাবটি গ্রহণ করতে পারো অথবা প্রত্যাখ্যান করতে পারো। যদি প্রস্তাবটা গ্রহণ করো তাহলে তো প্রত্যাখ্যান করবে, আর প্রত্যাখ্যান যদি করে ফেলো তাহলে তো গ্রহণ করতে পারবে না। ওকে, দুটার মধ্যে একটা। ঠিক আছে, তাহলে এটার আনসার কি হবে? হয় তাহারা অথবা আমরা খেলায় জিতব। তাহলে ইধারের সঙ্গে আমার কি যুক্ত হবে? অর। তাহলে এখানে লিখে নিচ্ছি ইধার, তাহারা ইংরেজি দে, ইধার দে, ইধারের সঙ্গে অর। কি সুন্দর ফর্মুলা। অর আমরা ওই খেলায় জিতব, এখনো জিতি নাই, জিতব, ফিউচার। উইল উইন দ্য ম্যাচ। CH. Okay, clear? Either they or we will win the match. Next, হয় করিম অথবা হয় রহিম অথবা করিম পাখিটিকে হত্যা করে। Either রহিম or করিম হত্যা করেছে। হ্যাজ, যে কাজেই মাত্র শেষ হয়েছে প্রেজেন্ট পারফেক্ট।
হত্যা করা, কিলড, কিল বি3 ফর্ম, ঠিক আছে। এদের রহিম অর করিম, তাই না? কিলড কাকে? পাখিটিকে। কি হবে? দি বার্ড, BIRD। ওকে, নেক্সট, তুমি কলেজে যেতে পারো অথবা বাড়িতে থাকতে পারো। You can either go to college or কি হবে? You can either go to college or stay। বাড়িতে থাকতে পারো, বাড়িতে, at home, appropriate preposition, বাড়িতে। You can either go to college or stay at home। হয় তুমি প্রস্তাবটি গ্রহণ করতে পারো অথবা ডিক্লাইন প্রত্যাখ্যান করতে পারো, না? তো এখানে কি হবে? You can either accept the proposal or কি হবে? ডিক্লাইন ইট, তাই না? ওকে, ইউ ক্যান ইদার রেসপেক্ট দ্য প্রপোজাল অর ডিক্লাইন ইট। আশা করি আর কোনো কনফিউশন থাকলো না। হয় তুমি প্রস্তাবটি গ্রহণ করতে পারো অথবা প্রত্যাখ্যান করতে পারো। এখানে একটা হয়তো কনফিউশন থাকতে পারে, যখন একটা মানুষের দুটা গুণ আছে তখন হয়তো মানে কি দেখেছি আমি, ইদারটা কি এনেছি মধ্যে, না? আর দুজন দিয়ে যখন হয়েছে তখন ইদারটা কি হয়েছে? সেন্টার। তো ইউ ক্যান ইদার অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল অর ডিক্লাইন ইট। আশা করি কোনো কনফিউশন নেই। যদি তুমি প্রস্তাবটা গ্রহণ করো তাহলে প্রত্যাখ্যান করতে পারো। নেক্সট দেখছি কি 0/2 মানে দুটার মধ্যেও কোনোটা না। দেখি তো আমার এই বাক্যের সেন্টেন্সের সঙ্গে মিল আছে কিনা। লোকটি লিখিতেও পারে না, লেখা জানে না, পড়িতেও পারে না। এই সেই লোক, যে লোকটি লিখতেও পারে না, পড়তেও পারে না। দুটা কোয়ালিটির মধ্যে কোনোটাই লোকটির নেই। তাহলে দুটা কোয়ালিটির মধ্যে কোনোটাই নেই মানে নিদার নর লাগবে, না? তো আমি লিখবো কি? লোকটি, দা মেন ক্যান নিদার, লেখা ইংরেজি কি? লেখা ইংরেজি হচ্ছে রাইট। দ্য ম্যান ক্যান নিদার না বুঝাচ্ছে কিন্তু নেগেটিভ। নিদার লেখা ইংরেজি হচ্ছে রাইট, আর নিদারের সঙ্গে কি বসে? নট। পড়া ইংরেজি হচ্ছে রিড। তাহলে আমার সেন্টেন্সটা হয় কি দাঁড়ালো? দ্য মেন ক্যান নিদার রাইট নর রিড। লোকটি লিখতেও পারে না, পড়তেও পারে না। নেক্সট, রাম এবং হরি। রামও গড়ে নেই, হরিও গড়ে নেই। এই দুটার মধ্যে কি আছে? একটাও নেই। তাহলে ফর্মুলা কি? 0/2। তাহলে হবে কি? হরি দুজন আলাদা আলাদা, দুজনে কেউই গড়ে নাই। তাহলে নিদারটা প্রথমে এসে গেল। নিধার রাম ক্যাপিটাল, নর হরি, HARI হরি ইজ বাড়িতে বা ঘরে, ইজ এট হোম। ঠিক আছে? আচ্ছা, এটা আমার যেমন বোধ যে জিনিসটা আমরা পেয়েছি, এটা কিন্তু পজিটিভ সেন্টেন্সে থাকে। পজিটিভ সেন্টেন্স মনে থাকে যেন, পজিটিভ সেন্টেন্স। এটাও কিন্তু পজিটিভ সেন্টেন্সে, পজিটিভ
অ্যান্ড নিদারটা হবে টোটালি নেগেটিভ, না বোধকে। ওকে, আশা করি কোনো কনফিউশন থাকার কথা না। আমার এই ফর্মুলা কাজে লাগে আমার জীবনের জন্য, যত স্কুল কলেজ সবের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য হবে বলে আমি মনে করি। আমার নেক্সট ভিডিওতে অল, এনি এবং নান কার সঙ্গে ডিফারেন্স বিটুইন বোথ, ইদার, নিদার, এদের সঙ্গে আমি পার্থক্যটি কোথায় কিভাবে আছে নেক্সট ভিডিওতে আমার দেখে নেব। হ্যাঁ, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।